রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে না পারলে বিপ্লবের কাঙ্ক্ষিত ফল মিলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণহত্যাকারী দানব সরকারের পতনের মধ্য দিয়ে বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে। এই বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নের জন্য দরকার নির্বাচিত সরকার। তাই দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ওয়াশিংটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এজেএম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী সহ অনেকেই। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ব্যর্থ হলে ফেসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠবে। 17 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব